এই মামা আস্তে চালে, সাবধানে বাবা। ভাই এই আঙ্কেল, তুমি কি কানে কম শুনো? তুমি কি কানে বয়রা বাবা? একটু আস্তে চালাও, আমার তো ধাক্কা লাগতেছে। ধাক্কায় যদি আমার অবস্থা খারাপ হয়, ঢাকা থেকে অনেকদিন পর আঙ্কেল এটা কি হলো? এই মামা, এই মানে এটা কি হইলো? হোয়াট ইজ দিস? তোমারে কইতাছি দেখে শোনা রাস্তাঘাটে গাড়ি চালাবা, বুঝো না? তুমি রিক্সা চালায় এরোপ্লেন ভাব নিতে, তুমি পাইলট হয়ে গেছো না? আমি এত জোর গাড়ি মারি চালাবা না। এরকম একটা জেন্টলম্যান তোমার গাড়িতে আসলো, তুমি তো ভাগ্যবান, গর্ভবতী, প্রেগনেন্ট। বাবা এত কথা শুনতে চাই না, আমার ভাড়া দেন, আমি যাই। এই কি হাস্যকর, মানে আসছি ভাড়া দেবো না, এটা কোনো কথা কইলা? মামা 500 কে? ও সো সরি আঙ্কেল, আর কম হয়ে গেছে, আরো 200। আর মামা এত কে? তাহলে কত ভাড়া? কত ভাড়া তো 20 টাকা, আমার কাছে বাকি নাই। ও ভাঙ, রেখে দাও, রেখে দাও ইন পকেটস। তুমি যদি এই যে আমাকে রিল্যাক্সে সুন্দরভাবে পরিমার্জিত ভাবে একেবারেই মানে সুন্দরভাবে, হ্যাঁ একেবারে কোনো রকম ধাক্কা ছাড়াই স্মুথলি স্টাবিলাইজেশন ঠিক রেখে তুমি যদি আমাকে এখানে আনতা, তাহলে কিন্তু তোমাকে আমি আমার পাঁচটা গিফট করে দিতাম। কিন্তু তুমি কি করলা? ধাক্কা দিয়ে নিয়ে আসছো, এই জন্য তোমার বিল হয়েছে 700। ঠিক আছে, 20 টাকা ভাড়া, বাকিটুকু তোমাকে দিলাম। তুমি হচ্ছে এই যে 700 টাকা দিয়ে একটা কোর্স করবা তোমার ব্যবহার আচারে, ঠিক আছে? তোমার কিন্তু বাবা ক্যারেক্টার ঠিক নাই, তুমি কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি এটা এখন শিখো নাই। সো তুমি হচ্ছে এই যে 700 টাকা দিলাম, ইউটিউবে এমবি লোড করে একটা টিউটোরিয়াল দেখবা যে কিভাবে স্মুথলি স্লো মোশনে একটা জেন্টলম্যানকে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে হয়, কিভাবে ভাড়া মারতে হয়, হ্যাঁ যাত্রী পরিবহন বিষয়েও তুমি এগুলো শুনবা। ভালো থেকো, তোমাদের মতো গরিব মূর্খ পর্বতের আরো থাকলে দিতাম। কি অবস্থা? হাই সৌরভ, হোয়াট নিউজ ইউর ব্রাদার? কি অবস্থা? ভালো? ভালো আছি, কিন্তু এতক্ষণ থেকে দেখলাম রিক্সাওয়ালা লাগে। ও ওর সাথে একটু 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 হ্যামারিং হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। তো বিষয়টা হচ্ছে মামা একটু পরে যাও, হ্যাঁ ব্যাগটা এখানে রাখো, 700 টাকা দিয়েছে, পার্সটা রাখো। তো বিষয়টা হলো ওই আমি হচ্ছে ঢাকা থেকে আসলাম, প্রচুর রোদ বন্ধু, এদিক দিয়ে যাচ্ছি, তো এই যে রিক্সাওয়ালা মামাকে আনছি, বুঝছো? সো গরিব তো 700 টাকা দিয়ে দিলাম, বললাম যে ইউটিউবে টিউটোরিয়াল দেখো, প্রচুর ধাক্কা। তারপর বলো কি অবস্থা? ভালো আছো? যাচ্ছে দিনকাল। তো ঢাকা থেকে আসা হলো নাকি? হ্যাঁ ঢাকা থেকে আসলাম বন্ধু, আমি তো ঢাকায় থাকি। ঢাকা কোন জায়গায় থাকো এখন? আমি ঢাকা পাবনাতে। পাবনা? এটা কোথায়? ঢাকা পাবনা, ওই আশুলিয়ার সাথে হচ্ছে যে ইপিজেডটা দেখো নাই? ইপিজেডের নাম শুনো নাই? ওটা তো তুমি তো দেখো নাই, জীবনে ঢাকা যাও নাই। তো মূলত আমি পাবনাতে থাকি, ঢাকা পাবনা। আমি তো শুনছি ঢাকা থেকে পাবনা অনেক তফাৎ। না 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 না, ঢাকায় নতুন করে একটা পাবনা আবিষ্কার হয়েছে, মূলত ওখানে আমার থাকা। মূলত আমি ওখানে একটা বিজনেস দিয়েছি, ওখানে কাজ কাম করি, অনেক টাকার পয়সার মালিক। তো আমাকে দেখে, এই সৌরভ, আমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো? পা থেকে মাথা অব্দি দেখে কিন্তু তোমার কোনো পরিবর্তন চেহারা পাচ্ছো? অনেক পরিবর্তন, দেখে তো আমি চিনতেই পারিনি। তাই? অবশ্যই, চিনতে কোনো চিনা যাচ্ছে না। আমি জানি গেটআপ সেটা একবার পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক বন্ধু, আসলে কি বলবো, আমি কিছু বলার নাই। তোমাকে ঘড়িটা গিফট করলাম। শোনো, তুমি আপাতত কি করছো? বেকার? এই তুমি কি করো? রিক্সা চালাও? তোমরা এইসব ছেড়ে দিয়ে আমার পেছনে যাও, ঢাকাতে তোমাদেরকে জব দিয়ে দেই। তাহলে বন্ধু কিসের জব করো ঢাকায়? মানে এত পরিবর্তন, এত টাকা পয়সার মালিক, বুঝলাম না বিষয়টা, একটু খুলে বলো তো। অ্যাকচুয়ালি বন্ধু, আমি মূলত ঢাকায় টাকা কালেকশন করি, মানি কালেকশন। আমার মানি কালেকশনের বিজনেস, মূলত আমি প্রতিনিয়ত হচ্ছে কালেকশন করে বেড়াই। ঠিক আছে, টাকা কালেকশন? জি। কিস্তির অফিসার নাকি? জি। এ বেড়া, এ তোরা কি গ্রামীণ মূর্খ বর্বর ফকিনি, তোরা কখনো ভালো হবি না, তোরা কি বুঝবি না? মানে তোদেরকে আমি বুঝাইতেছি মানি কালেকশন, এটা 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 কিস্তি, মানে হোয়াট ইজ কিস্তি, হোয়াট ইজ লোন। না বন্ধু, তুমি বললা না যে ঢাকায় কালেকশন করো, টাকা কালেকশন করো। তাহলে বেটা টাকা তো বহুত ভাবে কালেকশন করা যায়, এটা তো সিস্টেম আছে, ঠিক আছে? আমার টিম আছে, মূলত আমরা টিম ওয়ার্ক করি, 10 মিলে করি কাজ, হারি জিতেন মাহে লাজ। মানে আমাদের অনেক টিম মেম্বার্স, হ্যাঁ, তারা মিলে আমরা একটা কম্বো তৈরি করে আমরা রোড ঘাটের টাকা তুলি, ঠিক আছে? ওই এটাই আর কি, আমার কথাবার্তায় একটু পরিবর্তন আসছে না, এই যে কথাগুলো বলতেছি। সেটা তো বুঝতে পারতেছি। তো বন্ধু, আমিও তো বেকার বসে আছি, আমি তো কাজে নাও। তাহলে সমস্যা নাই, তাহলে একটা কাজ করি, তোমাকে হচ্ছে সামনের সপ্তাহে জবটা দিয়ে দেই। তোমার বেশি কিছু কাজ নাই, তোমাকে একটা খেলনা পিস্তল দেওয়া হবে, আর সেই পিস্তলটা নিয়ে তুমি গাজীপুর চৌরাস্তায় মনে করো দাঁড়াইলা, বা আশুলিয়া রোডে দাঁড়াইয়া, এই যে মনে করো এরকম অটো যাচ্ছে, হ্যাঁ, এই অটো, এই থামাইলা,
থামানোর পর এরকম করে এভাবে ধরলাম, তারপরে এই কিছু টাকা দিয়ে যাও, এই যে এটাই হলো কালেকশন। আমরা মূলত এভাবে রোডে রোডে গাড়ি থেকে থামিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করে টাকা মূলত আদায় করি। মানে চাঁদাবাজি, হ্যাঁ, জানিস না চাঁদাবাজি এই বাংলাদেশে চলবে না। তুই জানিস না এই রিক্সাওয়ালা, বাসওয়ালা, ট্রাকওয়ালা কত পেটের দায়ে রাস্তায় গাড়ি চালায়, আর এদের কাছ থেকে আমি চাঁদা নিবো? আমি খেয়ে না খেয়ে পড়ে থাকবো ঘরে, আমি না খেয়ে পড়ে থাকবো ঘরে, তারপরে আমার দ্বারা এই কাজ হবে না। বন্ধু কি কও, আমি কিছু শুনতে পাচ্ছি না, আমার কান। এখন তো কানে কম শুনতেছিস, কিছুক্ষণ পর শুনতেও পারবি না। কেন বন্ধু? এই সব কাজ বাদ দে, ভালো হয়ে যা, ঠিক আছে? বন্ধু চাঁদাবাজিতে অনেক টাকা বন্ধু। চাঁদাবাজি করা লাগবে না, তুই রিক্সা চালে খা, লাভ আছে। চাঁদাবাজি করা যাবে না। আমি তোকে ভালো মনে করছিলাম। বন্ধু আমার সময় না, না, শেষ হয়ে আমি যাচ্ছে। তোকে- ঢাকা থেকে অনেকদিন পর আসলাম, আমার আম্মু আমাকে দেখার জন্য। নামেন। ও বাবা